ধন্যবাদ ফয়সাল। আমি এখন আছি কিশোরগঞ্জের একেবারে হাওর এলাকায়, যেটা বলে যে অষ্টগ্রাম উপজেলায়। এই হাওরে আসলে এক ফসলি বলতে যারা যেটা বোঝায়, এই হাওরের বুরু আবাদ যে বুরু ধানের যে আবাদ হয়, এটা হচ্ছে হাওরের এক ফসলি জমি। এক ফসল, এই এক ফসলকে ঘিরেই হাওরবাসীর মধ্যে অনেক স্বপ্ন, এবং তারা আসলে এই প্রচণ্ড শীত উপেক্ষা করেই এই হাওরের এই যে এক ফসলি জমি আবাদের রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমরা পেছনে যদি একটু দেখাতে চাই, কৃষকরা এখন এই যে ভুরু রোপণে ব্যস্ত। কেউ আবার ট্রাক্টরে হাল চাষ করছেন, কেউ মহিষ দিয়ে হাল চাষ করছেন, কেউ মই 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 দিয়ে হাল চাষ করছেন। এই হাল চাষ এবং এই ভুরু রোপণ নিয়ে তাদের ব্যস্ততা। আর এই শীত আসলে তাদের কাছে কিছুই না, কারণ হচ্ছে হাওরে তিন মানে চার 4 মাস থাকে বর্ষাকাল, আর 5 মাস থাকে, 7 মাস থাকে এই শুকনো মৌসুম। এই বর্ষার শেষ হওয়ার পরে পরেই হাওরে বোরো আবাদের যে চাষাবাদ শুরু হয়। এখন এই চাষাবাদটা চলছে। এই চাষাবাদ শেষ হবে আর আরও 1 মাস পরে। তারপরে তারা ধান, এক ফসলের যে সোনার ফসল বোরো ধান, সেটা যখন বৈশাখ মাস আসবে তখন কাটা শুরু হবে। আর এই ফসলকে ঘিরে হাওরবাসীর অনেক স্বপ্ন। তারা বলছেন যে এই হাওরের ফসলগুলো তারা যদি পায়, ফসলগুলো তারা গড়ে তুলতে খুব ব্যস্ত তারা। এই ছিল আসলে কিশোরগঞ্জের হাওর থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা ফির